আশঙ্কায় আছি রাষ্ট্রের পাথর খাওয়া শুরু করছে, কোন দিন জানি জনগণের কিডনির পাথর খাওয়া শুরু করে দেয়। সুতরাং আপনাদের এবং এই দাজ্জালের এই বিষয়টা আরো স্পষ্ট করে বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাহুল মালু আমানান হালালান আন হারামিন। উম্মতের মধ্যে একটি দল এমন ভাবে তৈরি হবে যারা অর্থ সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল হারাম বুঝবে না, শুধু চাইবে আমার টাকা দরকার, আমার টাকা দরকার, কোনটা হালাল কোনটা হারাম এটা বাস বিচার করবে না। আমার হালালেন আমার হারামিন, আর হালাল হারাম দেখার দরকার নাই, শুধু আমার অর্থ উপার্জন করতে হবে, অর্থ প্রয়োজন রয়েছে। সুতরাং রাষ্ট্রের টাকা মেরে, জনগণের টাকা মেরে, অসহায়ের টাকা মেরে কোথায় দিয়ে কি করবে সেগুলো তিনি ভূক্ষেপ করবে না। তার অ্যামাউন্ট জমা করতে হবে, ব্যাংকের পাহাড় তৈরি করতে হবে। অবৈধ সম্পদ খেতে খেতে, রাষ্ট্রীয় সম্পদ খেতে খেতে এক পর্যায়ে এই হারামখোরেরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সম্পদগুলো খাবে। রাষ্ট্রের সম্পদ যখন খাওয়া শেষ হবে তখন পাহাড় পাথরগুলো লুটিপুটে খাবে। আমি তো আশঙ্কায় আছি রাষ্ট্রের পাথর খাওয়া শুরু করছে, কোন দিন জানি জনগণের কিডনির পাথর খাওয়া শুরু করে দেয়। সুতরাং আপনাদের সচেষ্ট থাকতে হবে, এই ধরনের হারাম উপার্জন থেকে নিজেকে রক্ষা করতে হবে, আমাদের রাহবারদেরকে রক্ষা করতে হবে, যারা আমাদের নেতৃত্ব দিতে আসবে তাদেরকেও বলতে হবে খবরদার নেতৃত্ব করবেন ভালো কথা, হালাল এবং হারাম বুঝে বুঝে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের জায়গায় রেখে রেখে আপনি আমাদেরকে নেতৃত্ব করবেন। রাষ্ট্রের এক বিন্দু পরিমাণ যদি সম্পদ অখণ্ড করা হয় এবং যদি সেখান থেকে গোসব করা হয়, প্রত্যেকের দায়িত্ব হলো ওই শাসক গোষ্ঠী হোক এবং কি নিজের পিতাও যদি হয় ওই জালেমের কালো হাতকে ভেঙে ঘুরে দেওয়া, এটা প্রত্যেক মুসলমান ইমানি দায়িত্ব। কিন্তু আমরা তো সেগুলো করছি না, যার কারণে যার মতো করে যে যেখানে পাচ্ছে সেভাবেই লুটপাট করে খাচ্ছে। সুতরাং আমরা শুধু তামাশা দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই হালাল হারামের বাস বিচার রক্ষা করে সঠিক পন্থায় অর্থ উপার্জন করে আমাদেরকে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।